শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আমার টিউটোরিয়াল কেমন লাগে আমি তো কিছু বুঝতে পারছি না, আসলে ভালো না খারাপ পড়াই তোমাদের কমেন্টস আশা করছি। আচ্ছা, আজকে আমরা স্পোকেনের আরেকটা নতুন ক্লাস শুরু করি। আচ্ছা, ধরা যাক বাইরে বৃষ্টি হচ্ছে, এটা নিয়ে কোনো কথাবার্তা হবে। এখন এটা আমরা কিভাবে বলবো? যেমন আমরা এখানে লিখেছি বাইরে কি বৃষ্টি হচ্ছে, বাইরে কি বৃষ্টি হচ্ছে, বাইরে কি বৃষ্টি হচ্ছে। আমরা এটা ইংলিশে কি বলবো? ইজ ইট রেইনিং আউটসাইড। এটা ইংলিশ হচ্ছে এটা। এখন যদি আমাদের উত্তর বাইরে কি বৃষ্টি হচ্ছে, এটা তো প্রশ্ন করা হলো। আমি প্রশ্ন করলাম তোমাকে বাইরে কি বৃষ্টি হচ্ছে, এখন তোমার উত্তর দেওয়ার পালা। তুমি কি উত্তর দেবে? কয়েকটা উত্তর হতে পারে, যে কোনো একটা উত্তর বাস্তবতা অনুসারে দিতে হবে। এখন আমাদের বাজারে যেসব বই আমরা দেখি, স্পোকেনের বই, ওখানে গতানুগতিক গতানুগতিক কিছু জিনিস মুখস্থ করিয়ে স্পোকেন ইংলিশ শিখিয়ে ফেলে। কিন্তু আমি যে ইংলিশে কথা বলবো, এটা তো আমার বাস্তবতার সাপেক্ষে আমাকে কথা বলতে হবে। ওখান থেকে মুখস্থ করে তো আমি ইংলিশ চালাতে পারবো না। আমি কতক্ষণ মুখস্থ মনে রাখতে পারবো? তো আমাকে নিজস্ব ক্রিয়েটিভিটি শো করতে হবে। এখানে এখানে গদ বাঁধা জিনিস মুখস্থ করে স্পোকেন ইংলিশ শেখা যায় না, ঠিক আছে? তো কি করতে হবে আমি সেটা বলছি। ইজ ইট রেইনিং টুডে? আজকে কি বৃষ্টি হচ্ছে? ইজ ইট রেনিং আউটসাইড? ইজ ইট রেনিং নাও? এখন কি বৃষ্টি হচ্ছে? এরকম। যাই হোক, তাহলে যদি বৃষ্টি হয়, বৃষ্টি হচ্ছে যদি এরকম হয়, তাহলে আমরা কি বলবো? হ্যাঁ হচ্ছে বাংলায়। আর ইংলিশে কি বলবো? এই হ্যাঁ মানে ইয়েস, হ্যাঁ মানে ইয়েস, আর হচ্ছে এই এটুকুর জন্য ইয়েস ইট ইজ, এতটুক বললেই হবে। ইট ইজ। তো ইটের পরে ইজ কেন বসলো? ইটের পরে এই যে ইজ কেন বসছে? কারণ আমাদের মূল বাক্যে ইজ ইট রেইনিং, এই যে একটা ইজ আছে, ওই জন্য আমার এখানে ইজ বসবে সংক্ষিপ্ত করার জন্য। আমি বলবো না যে ইট ইজ রেইনিং। ইয়েস ইট ইজ রেইনিং। আমরা কিন্তু এটা বলবো না যে ইয়েস ইট ইজ রেইনিং। এই রেইনিং শব্দটা বলা লাগবে না। যেমন আমি বাংলায় একটু এক্সাম্পল দেই। আমরা যখন বাংলায় কথা বলি, তুমি কি গিয়েছিলে? আমি তোমাকে প্রশ্ন করলাম, তুমি কি গিয়েছিলে? তুমি কি বলো যে হ্যাঁ আমি গিয়েছিলাম, এভাবে বলো না? তুমি বলো যে আমি গিয়েছিলাম। ভাত খেয়েছো? নাস্তা করেছো? করেছি। তুমি কি বলো আমি নাস্তা করেছি? এটা কেউ বলে? তুমি কি নাস্তা করছো? আমি বলবো যে তুমি কি নাস্তা করেছো? তুমি কি বলবে? করেছি। শুধু বলবে যে করেছি। আমি নাস্তা করেছি, এতটুকু লম্বা বলার কোনো দরকার নাই। বাংলাতে যদি এই অবস্থা হয় যে কথা আমরা শর্ট করে ফেলি, তাহলে ইংলিশেও একই অবস্থা, কথা আমাদের শর্ট করে ফেলবো, সংক্ষিপ্ত করে ফেলবো। সো ইয়েস ইট ইজ রেইনিং, এই রেইনিংটা বলতে হবে না, জাস্ট ইয়েস ইট ইজ এতটুকু বললেই যথেষ্ট হবে। ইয়েস ইট ইজ হলো। এতটুকু কি বুঝেছ আমার কথা? আশা করি বুঝেছ। যদি না বুঝো তাহলে কমেন্টে জানাও যে কোথাও বুঝনি। ওকে, আমরা পরে একটু অ্যাডভান্স হই। না হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, না হচ্ছে না। তা না ইংলিশ কি? নো। আর হচ্ছে না ইট ইজেন্ট। এই যে আমি বলছি ইজেন্ট, এটা হচ্ছে ইজ আর নট। এই ইজ একটা শব্দ, এই নট একটা শব্দ, এটাকে সংক্ষিপ্ত করে আমরা বলছি ইজেন্ট। আই এস এন অ্যাপোস্ট্রফি আর টি, ইজেন্ট। এই ইজ নট এটাকে সংক্ষিপ্ত আকারে আমি বানাচ্ছি ইজেন্ট। ওকে, তাহলে আমরা না হচ্ছে না, নো ইট ইজেন্ট গেল। তবে আমি প্রশ্নের উত্তরটা আরেকভাবে দিতে পারি, সেটা হচ্ছে না হচ্ছে না তবে হতে পারে। আমি বলতে পারি যে না হচ্ছে না তবে হতে পারে, এটাও তো উত্তর হতে পারে। তাহলে স্পোকেন ইংলিশে তো গদ বাঁধা শিখলে হবে না, তো মুখস্থ দিয়ে স্পোকেন ইংলিশ কাজ বেশি দূর আগানো যাবে না। মুখস্থ বিদ্যা শিখে স্পোকেন ইংলিশে বেশি দূর আগানো যাবে না। আমাদেরকে ক্রিয়েটিভিটি শো করতে হবে, নিজের মতো করে বলতে হবে। আমার ভাবটা আমি বাংলায় যেভাবে ন্যাচারালভাবে কথা বলছি, আমাকে ইংলিশেও ন্যাচারালভাবে কথা বলতে হবে। হ্যাঁ, এখন কদম ফুল ইংলিশ কি, তারপরে জবা ফুল ইংলিশ কি, রুই মাছ ইংলিশ কি, এইভাবে ইংলিশ শেখা যায় না। 1 লক্ষ মাছের নাম কি আমি শিখবো?
10 লক্ষ ফুল আছে, 1 লক্ষ মাছ আছে, 10 লক্ষ গাছ আছে, সব এই ইংলিশ শেখার কিছু টেকনিক আছে। আমার চ্যানেলে থাকো, ওয়েট করো, আমি তোমাদেরকে এমন সারপ্রাইজ দেবো ইনশাল্লাহ যে তোমরা দেখবে যে ইংলিশটাকে আমি কত সহজ করে রিপ্রেজেন্ট করি তোমাদের সামনে। আমার চ্যানেলটা তো নতুন, তাই না? একটু অপেক্ষা করো। না হচ্ছে না, তবে হতে পারে। তাহলে এখানে কি লিখেছি? না হচ্ছে না, নো ইট ইজন্ট, তবে হতে পারে। ইট মে, আমি বললাম যে ইট মে, মে মানে পারে। ঠিক আছে, তাহলে আমরা একটু রিপিট করি। বাইরে কি বৃষ্টি হচ্ছে? বাইরে কি বৃষ্টি হচ্ছে, এটা ইংলিশ কী হবে? ইজ ইট রেইনিং আউটসাইড? আউটসাইড মানে বাইরে, আউটসাইড শব্দের অর্থ হচ্ছে কি বাইরে। ইজ ইট রেইনিং আউটসাইড? যদি উত্তরটা হ্যাঁ হয় যে বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা বলবো ইয়েস ইট ইজ। আর যদি উত্তরটা না হয় যে বৃষ্টি হচ্ছে না, তাহলে আমরা বলবো নো ইট ইজন্ট। অথবা আমরা বলতে পারি না হচ্ছে না, তবে হতে পারে, নো ইট ইজন্ট, ইট মে। ইট মে মানে হতে পারে। তো আজকের টিউটোরিয়ালটা একটু সংক্ষিপ্ত করতে বাধ্য হচ্ছি। ওকে, পরবর্তী টিউটোরিয়ালটা একটু লম্বা করার চেষ্টা করব। তো আমার চ্যানেলটা কেমন লাগছে মন্তব্য করে জানাও। সামনে আরও ভালো টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটা নতুন, তোমাদের সবার সহযোগিতা কামনা করছি। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।